বগুড়ায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, জনগণের অধিকার কেড়ে নিয়ে কোনো স্বৈরাচার আর যেন ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সে লক্ষ্যে সরকার কাজ করছে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সরকার জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে চায়। এটি করা গেলে সমাজ থেকে মব ভায়োলেন্স দূর হবে বলে মন্তব্য করেন তিনি। পরে বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। অসংখ্য নেতাকর্মী আর সাধারণ মানুষের উষ্ণ অভ্যর্থনা ভালোবাসায় সিক্ত হয়ে সড়ক পথে ঢাকা থেকে রওনা হয়ে বগুড়া পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে নিজ জেলা বগুড়ায় পৌঁছে প্রথমেই নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। টোটাল 23 লক্ষ টাকা এই কোর্ট বিলিং এর বিভিন্ন কাজের জন্য আজকে হস্তান্তর করা হচ্ছে। পরে জেলা ও দায়রা জজ আদালতে ইলেকট্রনিক জামিননামা বেল বন্ড সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। বিচারক ও আইনজীবীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের পতনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে, তা অব্যাহত রাখতে হবে। আর কখনো যাতে কোনো স্বৈরাচার কিংবা তাবেদার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে সেটি নিশ্চিত করাই এখন সময়ের দাবি। এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে যথাযথভাবে পদক্ষেপ গ্রহণের চেষ্টা করছে। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের শাসনামলে বিচার বিভাগকে ব্যবহার করে বিরোধী মত দমন ও জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ফ্যাসিবাদী শাসনামলে আমরা দেখেছি আইনের দোহাই দিয়েই এমনকি রাতের বেলা আদালত বসিয়ে ভিন্ন দল এবং মতের শত শত মানুষকে শাস্তি দেওয়া হয়েছে। সেগুলো অবশ্যই ন্যায় বিচার ছিল না, বরং অবিচার চালানো হয়েছিল। তারেক রহমান বলেন, বিচার বিভাগের আধুনিকায়নের মাধ্যমে একদিকে বিচার প্রার্থীদের ভোগান্তি লাঘব, অন্যদিকে জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে চায় সরকার। আপনারা এই প্রযুক্তিকে সাদরে গ্রহণ করে বিচার প্রার্থীদের দ্রুত সেবা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবেন। দিনব্যাপী ব্যস্ত কর্মসূচির অংশ হিসেবে পরে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী নিজ শহরকে পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি আহ্বান জানান। প্রশাসনটা করবে, কিন্তু নিজের ঘর তো নিজেকে পরিষ্কার রাখতে হবে, তাই নয় কে? দীর্ঘ 2 দশক পর পৈতৃক ভিটা বাগবাড়িতে যাওয়ার পথে হাজারো মানুষ রাস্তায় নেমে এসে ঘরের ছেলেকে বরণ করে নেন। সেখান থেকে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে গিয়ে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাশেই চৌকিরদহ খাল খনন কর্মসূচির সূচনা করে পরে প্রধানমন্ত্রী তার পৈতৃক ভিটায় কিছু সময় অবস্থান করেন। মইনুল হাসান, এটিএন বাংলা।